হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমার চ্যানেলটাকে একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো আমি এখন রান্না করছি হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি দিয়ে। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে একটু জানিও। আর দেখো প্রথমে আমি ডাটাটিকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। তারপর হালকা আলু একটু ভেজে নিলাম। দেখো আলুটি এখন ভাজছি, লাল লাল করে ভেজে নেব। এই হচ্ছে রসুন নিলাম 4 টুকরো, 2টো শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ, এগুলোকে পেস্ট করে নেব ভালো করে। আর এগুলো হচ্ছে ফোড়নের জন্য, আমি এখন পেস্ট করে নেব। কয়েক টুকরো রসুন দিলে সবজি একটু খেতে ভালো লাগে, তাই একটু রসুন দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু আমার ভালো লাগবে বলে মনে হলো তাই একটু দিয়ে দিলাম। আর এখানে আলুটিকে ভেজে নিলাম ভালো করে, ভাজা হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দেবো ডাটাগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিব। তারপর আবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব এখন। তারপর আবার ফোড়নের জন্য তেল দিয়ে দিব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ দিয়ে দেব, এলাচ, দারচিনি। তারপর দিয়ে দেব একটু কালি জিরা ফোড়নে, দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো আমি যে পেস্ট করেছিলাম টমেটো, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এই পেস্ট এখন দিয়ে দেব। তারপর দিয়ে দেবো একটু ধনে গুঁড়া 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপর আবার এগুলোকে ভালো করে ভেজে নেব, একটু কষিয়ে নেব ভালো করে। আমার কষানো প্রায় হয়ে আসছে। এখন ওই সবজিগুলি দিয়ে দেব, ডাটা, আলু ভেজে রাখাগুলি দিয়ে দেব। এখন এগুলোকে আরেকটু ভালো করে মিশিয়ে নেব পেস্টটার সঙ্গে, মিশিয়ে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিলাম। দেখো আমার একে কমপ্লিট চিংড়ি, ডাটা, আলু দিয়ে এই সবজি। তো তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমি প্রথমে যেটা বললাম, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবে। টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।